ডিমের কারি আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি, তবে আমার মতন করে একবার বানিয়ে দেখুন। আমার মনে হয় গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। মানে মাছ মাংস ভুলে যাবেন যদি ডিমের এই রেসিপিটা থাকে। প্রথমে কড়াই সরষের তেল গরম করে অল্প একটু নুন আর হলুদ দিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা ডিমটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নেওয়ার পর সেই তেলেই দিয়ে দিতে হবে ফোড়ন। ফোড়নে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের আমি একটা পেস্ট দিয়ে দেবো। এর সাথে আমি দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। আর জিরের গুঁড়ো এখানে ব্যবহার হবে না। দিয়ে মশলাটাকে ভালো করে কষতে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভাজতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ে আর কাঁচা গন্ধটা না যায়। তারপর তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতন জল আর পরিমাণ মতন নুন। দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা ডিমটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এটাকে 4-5 মিনিট ফুটতে দেবেন। 4-5 মিনিট বাদ এর মধ্যে দুটো আমি ডিম ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে 4-5 মিনিট হাই মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে ব্যাস তারপর পুরো জিনিসটাকে নেড়ে ছেড়ে মিক্সড করে দেবো। ভালো করে পুরো জিনিসটাকে মিক্সড করে দিয়ে আর কিছুই নয়, উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিয়ে গরমা গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারবো। যারা ডিম প্রেমী, আমার মনে হয় এই রেসিপিটা দেখে অলরেডি তাদের জিভে জল চলে এসছে, কারণ আমার তো এটা জাস্ট ফাটাফাটি লাগে। আপনারাও অবশ্যই একবার ট্রাই করুন আর অবশ্যই কমেন্ট করে জানান যে কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি। যারা আমার চ্যানেলটি এখনও ফলো করেননি বা আমার পেজ এখনও আপনারা ফলো করেননি, তারা চটজলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে। আজকে এতটাই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।